বিএনপির রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে শুধু একটি অধ্যায়েরই অবসান হয়নি, বদলে গেছে বিএনপির রাজনৈতিক বাস্তবতাও। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর ফলে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের আসন শূন্য হয়ে পড়ে, যা এখন দলটির জন্য সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক প্রশ্ন। দলীয় গণতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালনের কথা, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং প্রকাশ্য এই পদবি ব্যবহারও করা হচ্ছে না। তবে দলীয় সূত্রগুলো বলছে শোকের আবহ এবং রাজনৈতিক কৌশল বিবেচনায় নিয়ে বিষয়টি আপাতত আড়ালেই রাখা হয়েছে। তবে বাস্তবে দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দিক নির্দেশনা ও নির্বাচনী কৌশল নির্ধারিত হচ্ছে তারেক রহমান কেন্দ্র করেই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির সামনে সবচেয়ে বড় তাৎক্ষণিক প্রশ্ন হয়ে উঠেছে নির্বাচনী প্রচারে কার ছবি ব্যবহার করা হবে। সামনে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে অনেক প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও ডিজিটাল পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার করছেন, কিন্তু নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা কেবল বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। ফলে এই বিষয়টি নিয়ে বিএনপি দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সমাধানে যেতে চায়। শোকের মধ্যেও বিএনপির নির্বাচনী প্রস্তুতি থেমে নেই। ৭ দিনের শোক কর্মসূচি শেষ হলেই দলটি পূর্ণমাত্রায় নির্বাচনী কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। ইতিমধ্যেই নির্বাচন পরিচালনা ও কৌশল বাস্তবায়নের জন্য ৪১ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিটি প্রার্থী ব্যবস্থাপনা, প্রচার কৌশল ও সাংগঠনিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের পথে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী সমস্যা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহু আসনে একাধিক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছে। এ কারণে ইতিমধ্যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এবং আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থার বার্তা দেওয়া হয়েছে। দলের নেতাদের ভাষ্য, খালেদা জিয়া শারীরিকভাবে না থাকলেও তার আদর্শ, সংগ্রাম ও নেতৃত্বই হবে এবারের নির্বাচনে বিএনপির মূল প্রেরণা। তার মৃত্যুতে যে আবেগ ও সহানুভূতি সৃষ্টি হয়েছে সেটিকে সাংগঠনিক শক্তিতে রূপ দিয়ে ভোটের মাঠে কাজে লাগাতে চায় দলটি। শোক, নেতৃত্বের রূপান্তর এবং নির্বাচনী বাস্তবতা, এই তিনের সমন্বয়ে এখন এগিয়ে যাচ্ছে বিএনপি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।